এই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই জিনিসটা দেখে যদি আপনাদের মায়া লাগে, সবাই যদি এই জায়গায় যেতে চান ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। এমনকি আমি নিজেও লাইক করে দিয়েছি, সাবস্ক্রাইব করে দিয়েছি। অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে, যে ইউটিউবার হবে, প্লে বাটন আসবে, অনেক আশা ছিল। গাইস তোমরা কি করতেছো? অনেক আশা নিয়ে আসছিলাম ইউটিউবে, এখন চাইলে ভিউজ দেয়। প্লিজ গাইস একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দেখাও আমাকে, কারণ অনেক আশা ছিল যে আমি এটা। এগুলো হচ্ছে লাইক পাওয়ার আশায় কিছু কিছু বাঙালি যারা বাংলাদেশে কাজ করে, নিজেদেরকে দাবি করে তারা ইউরোপে কাজ করে। আহারে বাঙালি, তোরা মানুষ হইলি না। এটা চিনা চিনা লাগে। ও পাশে পাশে আমার কাছে চুরি করতে আসছিল আমাদের গাছের আম। আমার বাবাই ধইরা এমন গরম গড়াইছে তোরে, যে তো পুরো পাশের থেকে রক্ত বেরিয়ে গেছে তোর। ছিল তারা বলতো এটা আমার বাড়ি, আমার দাদা বলতো এটা আমার বাড়ি, আমার বাবা বলছে আমার বাড়ি। এখন আমি এই বাড়িতে থাকি, আমি বলি আমার বাড়ি। আমি মারা গেলে আমার ছেলে বলবে আসলে কার বাড়ি? চোখের বাড়ির এত কারিশমা, অনুতপ্ত বান্দা। সাইয়েদনা মুসা আলাইহিস সবাই যদি কাবা ঘরে যেতে চান, মদিনায় যেতে চান, নবীর রওজাকে সালাম করতে চান, সবাই এই ভিডিওটি লাইক করুন। দেখবেন নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে হায়াত দান করবে, তৌফিক দান করবে ওই জায়গায় যাওয়ার জন্য। সবাই একসাথে বলি আমিন। দুইটি জিকির খুবই বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক যে কোনো বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সাক্ষাৎ মউত থেকে আল্লাহ পাক এই দোয়া করলে বাঁচাতে পারে। বিপদ আপদ যদি চলে আসে, দোয়া ইউনুস বলে লা ইলাহা ইল্লা আনতা। আচ্ছা, অহংকার করার আমাদের সবাই কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এই অ্যাপটি থেকে আপনি ছবি তুললেই প্রত্যেকটা মসজিদের আজান শোনাবে। এই অ্যাপটি দিচ্ছে আপনাদেরকে বিনামূল্যে অনেক সব অফার। আপনারা পাচ্ছেন এখানে যে কোনো মসজিদের আজান শুনতে পাচ্ছেন, মসজিদের ইতিহাস জানতে পাচ্ছেন, মসজিদের কয়টা নামাজ পড়া হয়, এবং জানতে পারেন মসজিদটি বিশ্বের মধ্যে কততম অবস্থান, বাংলাদেশের কততম অবস্থান। অ্যাপটি খুবই জরুরি। যারা আমাদের মুসলিম অনুসারী সুন্নি ব্যক্তি তারা এই অ্যাপটি অবশ্যই ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম। এটি একটি শুধুমাত্র বিজ্ঞাপন, এটি কেউ উৎসাহ হবেন না। এটি আপনাদের নিজ ইচ্ছায় নিতে পারেন, কিন্তু এটি মুসলিম ব্যক্তিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি? আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাঈফা। আমাদেরকে দেখেন বিশ্বাসের কত দাম। নবীজি বলেছেন কেউ যদি বাবা গো, আমার এখানে যদি সার না, আমি 2 দিনে কোটিপতি হয়ে যাব।
দেখেন আল্লাহর কি রহমত, মাছে মাছ, এবং বাংলাদেশের মানুষ মাছ খেতে পারছে না, আর এই দেশে মাছ থেকেও মানুষ খায় না। এটাও হচ্ছে চোরের যদি বাংলাদেশের অবদান, কারণ তারা চোর, তারা সেজন্য পাচ্ছে না। ছেলেটির গজল যদি আপনাদের থেকে ভালো লাগে সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। দেখি কতজনে বলতে পারে এটি এআই নাকি সত্য, কমেন্ট করে জানান। তিন জিনিসের দিকে তাকালেই সওয়াব। এক নাম্বার আন-নাযার ইলাল মুসহাফ, কোরআনের দিকে তাকালেই সওয়াব, পড়া লাগবে না, বললে তো সওয়াব আছে তাকানো মাত্রই। দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারা, মা বাবা এই কাজটি করতে কখনোই ভুলবেন না। টাকা দিলে তো সওয়াব আছে, কিন্তু মা বাবার চেহারার নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান, একটা কবুল হজ করলে যেই সওয়াব, ওই সওয়াব আমল নামায় দিবে কে? তিন নাম্বার আল্লাহর কাবা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন 20টা রহমত নাযিল করবে কে? বিষ্ণু বললেন যে ব্যক্তি ঘর যদি হয় জান্নাত, আল্লাহ তাআলা ফরমাতে हैं हर चीज के लिए मुझे याद करो। আজকের ভিডিও বেশি দেরি করবো না, ইতিমধ্যে এই ভিডিওটি শেষের পথে। সবাইকে বলি, যদি আল্লাহকে ভালোবাসে থাকেন, হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আর কিছু বলার নেই, আপনি যদি ইমানদার হয়ে থাকেন লাইক করবেন।